পুষ্টিতেই তুষ্টি অনুষ্ঠানে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি স্বাগত। দর্শক বন্ধুরা, একটা ভালোই শীত শীত আমেজ কিন্তু বেশ পড়ে গেছে, কিন্তু এই শীতের আমেজে আপনি যদি নিজেকে ভালো রাখতে চান আর শীতের আমেজটাকে পুরোভাবে উপভোগ করতে চান, সেই সময় অনেক রকমের অবস্ট্রাকলই কিন্তু এসে যায়, বিশেষ করে সর্দি কাশি, গলা ব্যথা বা বলতে পারি গায়ে জ্বর অথবা এই ধরনের আরও অন্যান্য সমস্যা। তো তাহলে আপনি নিজেকে ভালো যদি রাখতে চান, মাত্র কয়েকটা সেকেন্ড নিজের জন্য তো রাখতেই পারেন নিজের হাতে, এবং সেটা কী জন্য? রিফ্লেক্সোলজিটা নিজের ওপর অ্যাপ্লাই করার জন্য। প্রত্যেক সপ্তাহের প্রত্যেক পর্বে আমরা রিফ্লেক্সোলজিস্ট রূপাদিকে যখন আমাদের মধ্যে পেয়ে যাই, আমরা তার থেকে কিন্তু রিফ্লেক্সোলজি থেকে কীভাবে উপকারিতা পাওয়া যায় সে বিষয়ে জানি। আজকেও তার ব্যতিক্রমী নয়, আমাদের সঙ্গেই রয়েছেন রূপাদি, আমরা তাকে স্বাগত জানাবো এবং তার কাছ থেকেই এই শীতকালে যাদের শ্বাসকষ্টের সমস্যা, যাদের প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, আর তার থেকেও বড় কথা যারা হয়তো এখন সর্দি কাশি, গলা ব্যথা, জিভে ব্যথা, টনসিলের ব্যথা নিয়ে ভুগছেন, তারা কিভাবে নিজেদেরকে চটপট সুস্থ করে তুলতে পারবেন সেটাই জানবো তার থেকে। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন রূপা ব্যানার্জি। স্বাগত রূপাদি। নমস্কার সকল দর্শক বন্ধুকে। সকলেই এই শীতকালটা একটু সাবধানে থাকবেন, বিশেষ করে যারা হাঁপানি নিয়ে কষ্ট পাচ্ছেন। আমি তাদের জন্য বলবো, অনেকে ফোন করেছেন যে আপনি অনেকদিন হাঁপানি নিয়ে কিছু আলোচনা করছেন না, সুতরাং আমরা যারা হাঁপানি নিয়ে কষ্ট পাচ্ছি তারা কি সুস্থ হব না? তা সেই কথা মাথায় রেখে আজকে হাঁপানি নিয়ে আমি শুরু করছি। যারা এই শীতকালের মধ্যে হাঁপানি নিয়ে কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই রিফ্লেক্সোলজিতে চলে আসুন। কিভাবে সারে, কেমনভাবে সারে সেসব না জেনে অবিশ্বাস নিয়েই চলে আসুন। পরবর্তী শীতকালটা কিন্তু আপনারা সুস্থভাবে কাটাবেন। যারা হাঁপানির পেশেন্ট আমার কাছে এসছেন তাদের থেকে অবশ্যই আমি ফিডব্যাক আশা করব, কারণ তারা প্রত্যেকেই ভালো আছে। আর যারা রিফ্লেক্সোলজি দিয়ে যে কোনো অনেককেই জিজ্ঞেস করেন যে কী কী রোগ সারে, কীভাবে কাজ করে, কোন কোন রোগ সারে, তা এত কিছু প্রশ্ন না করে আমি বলবো অল ওভার নার্ভাস সিস্টেমই সারে। সুতরাং আমাদের যেখানে সেল ড্যামেজ সেখানেই কিন্তু অসুস্থতা, শরীরের যেখানে সেল ড্যামেজ হবে সেখানেই অসুস্থতার লক্ষণ দেখা দেবে। সুতরাং সেই সেল বা নার্ভকে যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা অসুস্থ হতেই পারবো না। আর অসুস্থ হলেও যারা হয়ে পড়েছেন তারাও কিন্তু রিফ্লেক্সোলজিটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করতে পারেন। যে ট্রিটমেন্টেই আছেন, যে কোনো ট্রিটমেন্টেই থাকুন না কেন, কোনো বিরোধ নেই, কারণ এখানে কোনো মেডিসিন ইউজ করা হচ্ছে না। আপনি রিফ্লেক্সোলজিটা আপনার বডিতে 10টা মিনিট অ্যাপ্লাই করুন, তাহলেই কিন্তু পুরোপুরি সুস্থ থাকতে পারবেন। যে কোনো রোগের জন্যই এটা কিন্তু প্রযোজ্য। আর যারা শ্বাসকষ্ট নিয়ে বা ব্যথা নিয়ে ভুগছেন এই শীতকালে, অবশ্যই তাদের বলবো যে রিফ্লেক্সোলজিটার কথা মাথায় রাখুন। অবশ্যই তাই, কয়েক সেকেন্ডের জন্য কিন্তু রিফ্লেক্সোলজি আপনাকে অনেকটা সুস্থতা দিতে পারে, কিন্তু কিভাবে সুস্থতা দেবে সেটাই তো আমরা বারবার জানতে চাই, যেহেতু এটা নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করছে। তো এই কিভাবে সুস্থতা দেবে সেটা তো আমার কাছে না এলে আমি পুরোপুরি ক্লিয়ার করতে পারবো না। যতই বলা যাক এখানে বোঝানো সম্ভব কারণ নয়। অনেকেই বুঝতে চান, টেলিফোনেও বুঝতে চান, কিন্তু আমি বোঝাবো কি করে? আমার কাছে আসতে হবে, আমি না যে পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করছি আপনার বডিতে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু আপনি সুস্থতা পাবেন। যারা রিফ্লেক্সোলজি করেছেন তারাই কিন্তু প্রত্যেকেই খুব অসুস্থতা নিয়েই এসেছেন। আমি মনে করি তারা শেষ দিন পর্যন্ত হেঁটে চলে সুস্থভাবেই বাঁচবেন। আর রিফ্লেক্সোলজি এমন একটা সাবজেক্ট যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে সুস্থ করছে। আর রিফ্লেক্সোলজি শিখতে মাত্র আপনাদের 3টে দিন লাগছে, সপ্তাহে 1 দিন করে ক্লাস হচ্ছে, আধ ঘন্টা করে ইন্ডিভিজুয়ালি ক্লাস হয়, এখানে কোনো গ্রুপে ক্লাস হয় না। সুতরাং রিফ্লেক্সোলজি 10 মিনিট নিজের শরীরে অ্যাপ্লাই করুন। আর এছাড়া খাদ্য তালিকাটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এই শীতকালে কিন্তু প্রকৃতি উজাড় করে দিয়েছেন। ক্যালসিয়াম, যারা আর্টিফিশিয়ালি ক্যালসিয়াম ট্যাবলেট খান সরি, তারা কিন্তু অবশ্যই এই শীতকালটা ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন না। তারা ফুলকপি আছে, ক্যাপসিকাম আছে, আদার্স বেতের শাক আছে, মেথির শাক আছে, এগুলোকে খাদ্য তালিকায় রাখুন, তাহলে কিন্তু আপনার ব্যথার থেকে আপনি নিজে অনেকখানি বেরিয়ে আসতে পারবেন। কলার বন্ধু চলে এসেছেন সঙ্গে, বলুন কে বলছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, বলুন কে আছেন। রূপাদির সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার প্রশ্নটা। আমার বাচ্চা আসছে না, সেটা কতদিনের মাথায় আসবে? সেটা আপনাকে না দেখে কি করে বলবো? আপনি কেমন বোকা বোকা প্রশ্ন করেন না। আপনি আমার কাছে চলে আসুন, আমি বলতে পারবো। ডেট ফেট সব বলছি। আপনি ডেট বলছেন মানে আপনার ডেট অফ বার্থ বলতে চাইছেন? এখানে কিন্তু জ্যোতিষের কোনো আলোচনা হচ্ছে না ভাই, এটা কিন্তু রিফ্লেক্সোলজির আলোচনা হচ্ছে। আপনি একটুখানি ভালো করে প্রোগ্রামটা দেখে তারপর ফোনটা করুন।
আপনি আর অনুষ্ঠানটা আমার 12 মাসই ঠান্ডা, মানে ঠান্ডা। হ্যাঁ, 12 মাস ঠান্ডা নিয়ে যারা ভুগছেন, মানে রোগ নিয়ে যারা ভুগছেন, তারা ফোন করুন। রোগ অবশ্যই সারে, যে কোনো রোগী সারে। যারা ঠান্ডা, এই যে আপনি বললেন ঠান্ডা নিয়ে ভুগছি, এটা কিন্তু চিরতরে মুক্ত হতে পারেন আপনি এই যে ঠান্ডার থেকে। কিন্তু রিফ্লেক্সোলজিটা 10 মিনিট করুন, কোনো মেডিসিন লাগছে না। 10টা মিনিট নিজের শরীরে অ্যাপ্লাই করুন, আর সারা জীবন সুস্থ থাকুন। আর শুধু মানে ইয়ের জন্য না, যে কোনো রোগের জন্য, যে কোনো রোগের জন্য। যদি কারোর মানে প্রেগনেন্সি আসার অসুবিধে থাকে, কোনো অবস্টাকলস থাকে বডিতে, তারাও কিন্তু আসতে পারেন। তারাও কিন্তু রিফ্লেক্সোলজিতে খুব ভালো রেজাল্ট পেয়েছেন। অনেক মানে মানুষ আছেন যারা মানে মা হতে পেরেছেন 8 বছর 10 বছর নানা ট্রিটমেন্টে থাকার পরেও যখন মা হতে পারছিলেন না, তখন রিফ্লেক্সোলজির কথা ভেবেছেন এবং অনেকেই মা হয়েছেন। এটা কিন্তু অ্যাচিভমেন্ট রিফ্লেক্সোলজি। সুতরাং রিফ্লেক্সোলজি থেকে যে অনেক কিছুই পাওয়া যেহেতু যায়, নার্ভাস সিস্টেম সুস্থ করে, অল ওভার বডির হরমোন সিক্রেশন স্বাভাবিক রাখে। হরমোন সিক্রেশন যদি স্বাভাবিক থাকে, তাহলে আমরা সুস্থ থাকতে বাধ্য হই। নিশ্চয়ই নিজেকে সুস্থ রাখতে গেলে রিফ্লেক্সোলজিটাকে একটু শিখে নিতে পারেন। যে কোনো সমস্যা, শুধু রোগ ভোগ অসুখ কেন, আপনার যে কোনো সমস্যা থেকে রিফ্লেক্সোলজি আপনাকে সাহায্য করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে রোগের সমাধানটা অনেক তাড়াতাড়ি পাওয়া যায় রিফ্লেক্সোলজি থেকে। বলুন, কে আছেন? হ্যালো। আমি দমদম পাশ থেকে বলছি। আচ্ছা, বলুন। বলুন। হ্যালো। হাতের ব্লকেজ আছে। হুম, হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। এই ক্ষেত্রে হ্যাঁ আমার কি করণীয়? আমি ওষুধের উপরই বেঁচে আছি। হ্যাঁ, সেই আপনি ওষুধের ওপর বেঁচে আছেন, তো তার সাথে আপনি যদি রিফ্লেক্সোলজিটা করেন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি সুস্থ থাকতে পারেন। হয়তো বিশ্বাস হচ্ছে না, আপনি অবিশ্বাস নিয়ে আসুন আর রিফ্লেক্সোলজিটা করেই দেখুন। তারপরে আপনার ডাক্তারবাবু বলবেন চেক আপ করে আপনি কেমন আছেন। আপনি দমদম থেকে ফোন করছেন? হ্যাঁ, আপনি দমদম সেক্ষেত্রে থেকে বোধহয় বিরাটি। বেলঘড়িয়া বিরাটি কাছে। আচ্ছা, তো আপনি বিরাটিতে যোগাযোগ করে নিতে পারেন। খুব তাড়াতাড়ি যোগাযোগটা করুন, যাতে সময়। যারা হার্ট নিয়ে ভুগছেন, তাদের তো একটা বিশাল সমস্যা থাকেই। তারা দুশ্চিন্তাতে থাকেন। সব থেকে বড় কথা, এই যে এত ওষুধ নিয়ে থাকছি, এই সবসময় একটা কষ্ট নিয়ে থাকছি, তাদের বলবো রিফ্লেক্সোলজিটা করুন এবং খুব সেফ থাকুন। আর ওই মেডিসিন আস্তে আস্তে আপনার ডাক্তারবাবুই কমাবেন। আচ্ছা, একটি ব্লকেজ খুলে যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেহেতু নার্ভাস সিস্টেমটা স্বাভাবিক হতে থাকে, সেহেতু ভেতরের অবস্টাকলসগুলো আস্তে আস্তে কাটতে থাকে। আপনি যোগাযোগ করুন মোবাইল নাম্বারের মাধ্যমে, কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগটা করুন। নিশ্চয়ই কোন জায়গাটাতে সমস্যা, মানে যেটা আপনি ওনার জানেন, রিপোর্ট নিয়ে অবশ্যই রিপোর্টটা নিয়ে আসুন। রিপোর্টটা নিয়ে আসুন। রিপোর্টগুলো নিয়ে আমার কাছে চলে আসুন। আশা করি আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারবো এবং আপনি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন। কারণ যারা ওষুধ খাচ্ছেন, তারাও কিন্তু দুশ্চিন্তাতেই আছেন, কখন কি হয় কখন কি হয়। এই ভাবনাটার থেকে অবশ্যই আপনাদের রেহাই দিতে পারবে রিফ্লেক্সোলজি। নিশ্চয়ই তাই। যে জায়গা থেকে মানে যেখানে ভীষণ মাত্রায় এই ধরনের জটিল কেসগুলোতেও রিফ্লেক্সোলজি আপনাকে সমাধান দিতে পারবে। আপনাকে আপনার অসুবিধার হাত থেকে বাঁচাবার একটা চান্স কিন্তু রিফ্লেক্সোলজি আপনাকে কারণ দেবে। কিডনির পেশেন্টও আছেন যারা ডায়ালিসিস করছেন, তারাও আসছেন, তারাও ভালো রেজাল্ট পাচ্ছেন। মানে এটুকু আমি বলতে পারবো, তারা সুস্থতার দিকে যাচ্ছেন। তা সেটা মানে পেশেন্ট অনুযায়ী ভ্যারি করছে যে কে কতটা তাড়াতাড়ি সারবে, কিন্তু পেশেন্টকে না দেখে তো ফাইনালি বলা যাবে না। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রিফ্লেক্সোলজি একদম সহযোগিতাই করছে। কোথাও রিফ্লেক্সোলজি ফেল করছে এমন হয়নি। সেই কারণে আমরা একটু আপনাদের জানিয়ে দিই, দর্শক বন্ধুরা, আপনারা বেলঘড়িয়াতে নির্ণয় চেম্বারে শনিবার দিন পেয়ে যাচ্ছেন 2 BM ব্যানার্জি রোড, বেলঘড়িয়া, কলকাতা 56-এ দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। রবিবার কালীঘাটে পাচ্ছেন 31/1 সদানন্দ রোড, কালীঘাট, কলকাতা 26, দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। সোমবার 50 NC সাহা রোডে পাচ্ছেন উত্তরপাড়া, হুগলিতে 3টে থেকে 6টা। পাচ্ছেন আপনারা প্রত্যেক মঙ্গলবার বিরাটিতে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং 6 বিধান সরণিতে। নামের অগ্রিম বুকিংয়ের জন্য 9233 44471, 8697584297 আর 8902661153 তিনটি হেল্পলাইন নম্বরে নামের অগ্রিম বুকিং করে আপনারা যোগাযোগ করতে পারছেন। আর www.sengatv.com এই ওয়েবসাইট লগ ইন করে আপনারা দেখতে পাচ্ছেন সৃষ্টি প্লাস আর পুষ্টিতে তুষ্টি অনুষ্ঠান। তো নিশ্চয়ই যে আমাদের অনুষ্ঠানের সময় যতই এগোতে থাকুক না কেন, আমরা চাইবো যে দিদির থেকে যাতে সুস্থ থাকার আরো নানান উপায়গুলো জানতে আমি পারি। আজকে একটু খাবার নিয়ে বলি, যেহেতু মানে এই শীতকালের সবজিতে একদম বাজার ভরপুর। যারা মানে ক্যালসিয়াম নিয়ে, মানে ক্যালসিয়াম খেতেই হয় ট্যাবলেট, তাদের অবশ্যই বলবো
যে শীতকালের সবজির দিকে তাকিয়ে দেখুন, আর প্রত্যেকটা মানে সবজি যেন আপনার খাদ্য তালিকায় থাকে। অবশ্যই পেশেন্ট অনুযায়ী ভ্যারি করছে, এখানে কিডনির পেশেন্ট থাকতে পারে, তাদের জন্য মানে সিডস বাদ দিয়ে খেতে হবে, কিন্তু ক্যাপসিকাম, সিম, মানে বিনস, গাজর তো ত্বক ফাটার জন্য তো আইডিয়াল একদম একটা সবজি, কারণ যাদের ফেটে যায়, খুব শুকনো হয়ে যায়, মাথার স্ক্যাল্পে পর্যন্ত খুশকির মতন একটা মানে শুকনো ওঠে, ডাস্ট ওঠে, তাদের বলবো যে প্রতিদিন গাজরের রস খান হাফ কাপ করে, দেখুন আপনার ত্বক যত সুন্দর হবে, রঙও তত সুন্দর হবে, আর আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ যাদের কম তারা অবশ্যই গাজরের রসটা খান, আর যারা ইমিউনিটি কম তারাও গাজরের রসটা খান, যাদের মানে মানে যক্ষা নিয়ে ভুগছেন তারাও কিন্তু রেগুলার গাজরের রসটা খান, কারণ এই শীতের গাজরটা হচ্ছে আইডিয়াল, একদম সর্বগুণ সম্পন্ন একটা পুষ্টি গুণ সম্পন্ন একটা সবজি। এছাড়া প্রত্যেকটা সবজি মানে শীতের সমস্ত কটা সবজি কিন্তু আপনার ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়ামে ভরপুর। প্রত্যেক দিন খাদ্য তালিকায় একদম রঙিন করে ফেলুন, প্রত্যেকটা সবজি যেন থাকে। আর শাকের মধ্যে বেতের শাক, মেথির শাক, এগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখুন। আর পালং শাক, যারা চোখ নিয়ে ভুগছেন, চোখে মায়োপিয়া নিয়ে খুব হাই পাওয়ার নিয়ে ভুগছেন, তারা কিন্তু অবশ্যই পালং শাকের জুসটা খান। আর যাদের ইমিউনিটি কম তারাও কিন্তু পালং শাকের জুসটা খান, তাহলে খুব ভালো থাকবেন। অবশ্যই তাই, একটা খাবার যেহেতু যদি কারণ নিউট্রিশনিস্ট এই সময়ের সবজির পুষ্টিগুণ খুব বেশি থাকে। যে কোনো সবজি আপনি সেটা স্যালাড হিসেবে খেতে পারেন, বা অথবা আপনি যেটা তরকারিতে তরকারি করছেন সেই ক্ষেত্রেও কিন্তু এই সবজি না, আমি একটুখানি বয়েল করেই খেতে বলবো, কারণ অনেক আজকালকার সবজি যেভাবে তৈরি হয়ে বাজারে আসছে, একটুখানি বয়েল করে নেওয়াটাই বেটার। ঠিক। আরও ডিটেল জানার জন্য কিন্তু আপনারা নিউট্রিশনের জায়গা থেকে হোক অথবা রিফ্লেক্সোলজির জায়গা থেকে হোক, আপনারা চেম্বারে গেলে এগুলোর অনেক ডিটেল চার্ট আপনাদেরকে দেওয়া হয়, যেখানে আপনি আপনার ডায়েটটাকে কিভাবে মেনটেন করবেন সেটা বলা হচ্ছে। ব্যস্ততার জন্য বহু মানুষের খাবার দাবারের ঠিকঠাক সময় থাকে না, হয়তো কাজের চাপে যে সময় থাকে না, এটা কিন্তু আমি মানবো না, সময়টা করে নিতে হয় মানুষকে। সুস্থ থাকবো এটা যদি মনের মধ্যে জোর দিয়ে থাকে, তাহলে কিন্তু সময়টাও বেরিয়ে আসে। এমন কিছু মানে সময় লাগে না, কিন্তু রিফ্লেক্সোলজি করতেও সময় লাগে না, আপনার এই ফুড হ্যাবিটটা একটুখানি চেঞ্জ করতেও সময় লাগে না। নিশ্চয়ই, কিন্তু সেটার জন্যই আপনাকে আপনার ব্যস্ততার মধ্যে থেকেও কিছুটা সময় নিজেকে বের করে নিতে হবে। যারা এটা মেনটেন করছেন তারা কিন্তু আমি দেখেছি ৮০-৮২ বছর বয়সের মানুষ খুব স্টেডি। ঠিক। তারা কিন্তু খুব পরিমিত আহার এবং তাদের সংযমী জীবনযাত্রা কিন্তু তাদের এই জায়গাটায় নিয়ে গেছে। অবশ্যই, যারা কন্টিনিউয়াসলি কম্পিউটারের সামনে বসে কাজ করছেন, সারাটা দিনই প্রায় বেশিরভাগ সময়টাই কম্পিউটারের সামনে অথবা বসে কাজ, তাদের কিন্তু বেশিরভাগ সময় স্পন্ডালাইটিসের মতন একটা সমস্যা, যারা বাচ্চারা ভারী ব্যাগ বইতে বইতে স্পন্ডালাইটিস হয়ে যাচ্ছে, তাদের একদম বাচ্চা থেকে এজেড প্রত্যেকেই আজকে এই সমস্যা নিয়ে ভুগছেন। তাদের বলবো যে রিফ্লেক্সোলজিটা শিখে রাখুন, তাহলে কিন্তু ভবিষ্যতে করতে হবে না, খুব সুস্থ থাকবে। জন্ডিস পেশেন্টদের ক্ষেত্রে কি বলবেন? অবশ্যই বিলিরুবিনটা, আমাদের যেহেতু লিভার ফাংশনিংটাকে সুস্থ করা যায়, অটোমেটিক্যালি সেটা ভালো হয়। নিশ্চয়ই, অবশ্যই মেডিসিন ফট করে অফ করে দেওয়া যায় না, কিন্তু আমার সিস্টেমটা যত স্বাভাবিক হবে, অটোমেটিক্যালি মেডিসিনের চাহিদাটা কমে যাবে। আমি এটাই বলি, আমার ইমিউনিটি পাওয়ার যত বাড়বে, আমার ভেতরের সিস্টেমটা তত স্বাভাবিক হবে, আর ওষুধের চাহিদাটা তত কমে যাবে। একদম ঠিক কথা। আপনারা এই শীতের সময় যেহেতু আমরা একটু জলটাকে অ্যাভয়েড করে, বেশিরভাগ ক্ষেত্রে জল একদম অ্যাভয়েড করা যাবে না, কারণ এই সময় 3.5 লিটার জল খাবেনই খাবেন, না হলে কিন্তু ত্বক ফাটবে, ত্বকে শুকনো ভাব আসবে, আপনি হাজার ক্রিম মেখে, হাজার কোল্ড ক্রিম মেখে কিছু সামলাতে পারবেন না। ইনার বিউটির কথা যেটা বারবার রূপাদি বলেন, সেই ইনার বিউটির কথাটাই ঘুরে ফিরে চলে আসছে। সেটা যে কোনো সিজনেই হোক না কেন, নিজেকে সুন্দর রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে ভিতরটাকে সুন্দর অসুন্দর দেখো, সেটা আমরা কেউ যে যেমন ভাবে জন্মেছি, সেটা কিন্তু সুস্থ থাকলে তোমার ত্বকের উপরে প্রভাব পড়বে, তোমার চুলের উপরে প্রভাব পড়বে, তোমার মুখ চোখে প্রভাব পড়বে। তুমি যত ভেতর থেকে সুস্থ থাকবে, তোমার সেই প্রভাবটা চোখে মুখে পড়তে বাধ্য। তুমি যত ভেতরে মানে উপর থেকে যতই তুমি মেকআপ করো না কেন, ভেতরে যদি তুমি কোনো কারণে অসুস্থ থাকো, তার মানে ইয়েটা তোমার মুখে তার ছাপটা পড়বে। তো সুতরাং ভেতর থেকে সুস্থ থাকুন, সুস্থ মানে সুন্দরভাবে খাওয়া দাওয়াটা মেনটেন করুন, আর পেটটাকে অবশ্যই ডাস্টবিন ভাববেন না, একদম মেনটেন করে খান, খুব ভালো থাকবেন। কারণ প্রকৃতি আমাদের উজাড় করে দিয়েছে, ওষুধ বলুন, আমাদের ত্বকের পরিচর্যা বলুন, চুলের পরিচর্যা, সবই কিন্তু প্রকৃতি উজাড় করে দিয়েছেন। আমরা শুধু একটু মেনটেন করলেই কিন্তু সুস্থ থাকতে পারি। আর তার সাথে রিফ্লেক্সোলজিতে বন্ধু আছেই, আমাদের সেল ড্যামেজ হতে দেয় না। সুতরাং সেল যখনই ড্যামেজ হয়, তখনই আমরা বুড়ো হই, তখনই আমাদের অসুস্থতা আসে, তখনই মানে সেলকে সবসময় অ্যাক্টিভ রাখলে আমাদের অ্যান্টি এজিংয়েরও কাজ করে।
অবশ্যই তাই, দামি দামি প্রোডাক্ট যেগুলো আপনারা ব্যবহার করছেন সেটা ব্যবহার করতে কেউ নিষেধ করছে না, কিন্তু রিফ্লেক্সোলজিটা যদি শিখে দিতে পারেন দরকার হবে না। আমি যদি সেক্ষেত্রে ভেতরতে দরকার টান টান এমনি ধরো ত্বকের এটা অনেকেই বলে যে ত্বকটা ভীষণ কুচকে যাচ্ছে 30-এর পরেই হঠাৎ একটা মানে শরীরে ছাপ পড়ে আসছে, তো এটা যদি খাওয়া দাওয়াটা মেনটেন করেন, রিফ্লেক্সোলজিটা করেন, দেখবেন ত্বকের গ্লো। এমনি যারা 60-65 বছর বয়সের মানুষ আমার কাছে এসছেন রিফ্লেক্সোলজি করার 1 সপ্তাহ পরে নিজেরাই বলছে যে আমার রংটা অনেক ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, নিজেরা ভেতর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে, তো সুতরাং অটোমেটিক্যালি তার প্রভাব চোখে মুখে পড়তে বাধ্য। সুতরাং এই রকম কেসগুলো হয়েছে বলে কিন্তু রূপাদি এত কনফিডেন্সের সঙ্গে বলতে পারছেন, কারণ তোমার কাছে নিশ্চয়ই অনেক এরকম বছর, মানুষেরা হ্যাঁ, রয়েছে, প্রতিদিন যারা রিফ্লেক্সোলজি করতে শুরু করলেন, যে অবস্থায় এলেন 1 সপ্তাহ করার পরে যারা যখন সেকেন্ড সিটিং নিতে আসছেন তারা নিজেরাই আমাকে বলেন, এবং চোখে দেখলেও যে কোনো মানুষই বলবে। মানে অনেক মেয়ে এসছে মানে বিয়ের জন্য, হয়তো খুব শীঘ্রই বিয়ে আছে, মানে এই সিজনে অনেকজন মেয়ে এসছে যারা মানে একটুখানি রোগা হতে চায়, খুব হেলদি, আর ত্বকের গ্লোটা বাড়াতে চায়। তারা অনেক কিছু মেখেছে, অনেক কিছু প্রোডাক্ট ইউজ করেছে, বিউটি পার্লারে গেছে, তারা রিফ্লেক্সোলজি করার পরে তারা যে অবস্থায় আছে, আমি বলি যে তোমরা একটুখানি নিজেরাই কম্পেয়ার করে দেখে নাও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। কারণ টিভিতে আমি বলি, তোমরা শোনো, সেটা সত্যি কি মিথ্যে তোমরা কাছে না এলে তো আমি মানে সেটা বোঝাতে পারবো না। তোমরা কাছে এসো, এবং যারা এসছে তাদের থেকে অবশ্যই ফিডব্যাক আশা করি। অবশ্যই তাই, এবং এই অনুষ্ঠানে বহু মানুষ তাদের ফিডব্যাক দিয়েওছেন। অনেকেরই পরিবারের ডাক্তার বন্ধু রূপে কিন্তু মানে বলতে পারি বন্ধু ডাক্তার রূপে কিন্তু তারা রিফ্লেক্সোলজি আছে, যারা রিফ্লেক্সোলজি রিফ্লেক্সোলজি শিখেছে আছে তারা এবং কিন্তু চট করে ডাক্তারখানা যায় না। এবং রিফ্লেক্সোলজিস্ট রূপাদিও আছেন। সে তো তাদের- আমি আছি, যখন আছি, কিন্তু যারা শিখে গেছে তারা কিন্তু চট করে ডাক্তারখানা যান না। এটা কিন্তু আমার রিফ্লেক্সোলজির অ্যাচিভমেন্ট। অবশ্যই তাই, একদমই সঠিক আমি কথা। এই জায়গাটাতেই নিয়ে যেতে চাই মানুষকে, যে ডাক্তার বন্দি থাকবেই, অসুখ করলে ডাক্তারখানা যাবেনই, কিন্তু অনেক মানুষ আছেন ফেড আপ, মানে যারা চিকিৎসা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। আমি তাদের বলবো একবার রিফ্লেক্সোলজির কথাটা ভাবুন, তাহলে কিন্তু সারা জীবন সুস্থ থাকবেন। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি মন্দিরা পাড়ুই কথা বলছি উত্তরডাঙ্গা থেকে। বলুন। আমার বয়স হচ্ছে 46 বছর। আমার পিরিয়ডের একটা সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে, তো এই ব্যাপারে আমি একটু জানতে চাইছি। আমার টিউমার রয়েছে, আচ্ছা, তো সেইটার জন্য কি করতে পারি বা সেটা আপনার রিপোর্ট নিয়ে, আপনি কোথায় থাকেন বললেন? আপনি কোথায় থাকেন? বুঝতে পারলাম না। যাই হোক, আপনার রিপোর্ট নিয়ে আপনি আমার কাছে আসুন। এই প্রোগ্রামের পরে ফোন নাম্বারে যে নাম্বারগুলো যাচ্ছে ওগুলো নোট করে রাখুন, আমার সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনিও এর থেকে রিলিফ পাবেন। আপনি আমার কাছে না এলে, আপনার রিপোর্ট না দেখলে, আপনাকে না দেখলে আমি ফাইনালি বলতে পারবো না। আপনি যোগাযোগ তবে করে নিন। সুস্থ হবেন, ভালো থাকবেন, এটুকুই বলতে পারি। রিফ্লেক্সোলজি কখনোই কিন্তু আপনাদের বিট্রে করবে না। অবশ্যই তাই, আপনি যোগাযোগের জন্য মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে নিন, কারণ বহু মানুষ বিভিন্ন সময়ে আসতে চান। প্রত্যেককেই কিন্তু বলা হয় যে অগ্রিম বুকিংটা করে তারপর যোগাযোগ করুন, কিন্তু এই যে না, ক্লাস অনেকেই করা হয়, ভাবেন, আমি সেটা বলি, অবিশ্বাস নিয়ে আসুন। অবিশ্বাস তো থাকবেই, কারণ একটা মেডিকেল সায়েন্সের ডাক্তার আছেন, ওষুধ আছে, সব কিছু আছে, তারপরে আবার একটা এটা কি এমন পদ্ধতি যে গেলেই সুস্থ থাকবো, এত জটিল অসুখের জন্য এত জোর দিয়ে বলা হচ্ছে, সেক্ষেত্রে সন্দেহ থাকবেই, মানে অবিশ্বাস থাকবেই। কিন্তু আপনারা যদি আসেন, রিফ্লেক্সোলজি করলে আপনার তো কোনো ক্ষতিই নেই। আপনার ডাক্তারবাবুই আপনার মেডিসিন আস্তে আস্তে কমাবেন, আপনি সুস্থ থাকবেন, এটুকুই বলার। একদমই তাই। এবং সেই কারণেই কিন্তু আমরাও আপনাদেরকে বলবো যে আপনারা যোগাযোগ যারা করবেন তারা পাচ্ছেন শনিবার বেলঘড়িয়া নির্ণয় চেম্বার, 2BM ব্যানার্জি রোড, বেলঘড়িয়া, কলকাতা 56, দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পাচ্ছেন রবিবার কালীঘাটে 31/1 সদানন্দ রোড, কালীঘাট, কলকাতা 26, দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। পাচ্ছেন সোমবার 50 NC সাহা রোড, সেখানে পেয়ে যাবেন আপনারা 3টে থেকে 6টা পর্যন্ত। মঙ্গলবার বিরাটিতে পাচ্ছেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি। এবং 6 বিধান সরণিতেও আপনারা পাচ্ছেন রূপা ব্যানার্জিকে। নামের বুকিং করবার জন্য 9233144471, 8697584297 এবং 8902661153, তিনটি মোবাইল নম্বরের মাধ্যমে আপনারা অগ্রিম বুকিং করে পৌঁছতে পারছেন দিদির সঙ্গে যোগাযোগ করতে। আর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে স্টুডেন্টদের জন্য, স্পেশালি স্টুডেন্টদের জন্য একটা ক্লাস হচ্ছে। যারা নাম এন্ট্রি করতে চান তারা অবশ্যই নাম এন্ট্রি করতে থাকুন। শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে, যারা মেমোরি বাড়াতে চায়, যারা কনফিডেন্স লেভেল বাড়াতে চায়, যারা
মানে পড়াশোনার রেজাল্টটা ঠিকঠাক হচ্ছে না, মানে পড়াশোনা করছে, যারা একটু হাইপার অ্যাক্টিভিটিস আছে, রেগে যায়, মা বাবার কথা শোনে না, তারা প্রত্যেকেই কিন্তু রিফ্লেক্সোলজি করে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। মা বাবাদেরও বলছি, বাচ্চাদেরও বলছি। অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা, আপনারা যারা যারা অনুষ্ঠান এখন দেখছেন, যারা বলতে চাইবো যে যারা অনুষ্ঠান থেকে রূপাদির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এমন অনেকেই প্রশ্ন করেন যে ক্লাসের কথাটা, ক্লাসটা ঠিক কতজনের সঙ্গে হয়, ক্লাসটা ঠিক কতগুলো স্টেপ ওয়াইজে করা হয়, যদি সেটা একটু যদি জানান। রিফ্লেক্সোলজি তো ইন্ডিভিজুয়ালি ক্লাস হয়, মানে পুরোপুরি ইন্ডিভিজুয়ালি, কারণ প্রত্যেকের সমস্যা আলাদা, প্রত্যেকের রিপোর্টস দেখা হয়, তার ডায়েট চার্টটা করা হয়, তারপরে তাকে শেখানো হয়, সুতরাং ইন্ডিভিজুয়ালি ক্লাস হয়। আর এটা শিখতে সপ্তাহে একদিন করে আসতে হচ্ছে, 3টে সপ্তাহ আপনাকে দিতে হচ্ছে, আধ ঘন্টা করে পার হেড সময় লাগছে। আর মোটামুটি এইটাই হচ্ছে রিফ্লেক্সোলজির টোটাল বেসিক কোর্সের জন্য। আর যারা স্টুডেন্ট তাদের একদিনের ক্লাস, তারা একদিনেই ক্লাস করতে পারছে। স্টুডেন্টদের ক্ষেত্রে একসাথে 5-6 জনকে শেখানো হয়। অবশ্যই দূর দূরান্ত থেকে যারা ডাক্তারের কাছে হয়তো সেই মুহূর্তে পৌঁছতে পারছেন না, বেসিক্যালি তাদের জন্যই কিন্তু বিশেষ করে রূপাদির এই বিশেষ উদ্যোগ, অর্থাৎ রিফ্লেক্সোলজিটার প্রচার করা এবং সেখানে ক্লাস করাবার জন্য। কারণে অনেক ফেড আপ মানুষ আছেন যারা মেডিসিন নিতে নিতে ফেড আপ, আমি তাদের জন্যই শুধুমাত্র রিফ্লেক্সোলজি কথাটা বলবো। কারণ অনেক মানুষ আছেন ওষুধ খেতে খেতে, ওষুধের সাইড এফেক্ট নিতে নিতে তারা আবার অসুস্থ হয়ে পড়ছেন। সেই ক্ষেত্রে রিফ্লেক্সোলজি তাদের কিন্তু ওই জায়গাটা থেকে বার করে আনতে পারবে। আর যারা সুস্থ মানুষ তারা অবশ্যই শিখতে পারেন, নানা জটিলতা নিয়ে যারা ভুগছেন তারাও শিখতে পারেন, এবং মেন্টালি যারা ডিসঅর্ডার আছে তারাও শিখতে পারে, যারা অটিস্টিক চাইল্ড আছে যেসব বাড়িতে, তাদের জন্য মানে রিফ্লেক্সোলজি আইডিয়াল। সুতরাং প্রত্যেকটা বিষয়, মানে আমাদের নার্ভকে সুস্থ করে, মানে প্রত্যেকটা রোগের জন্য জরুরি। একদমই ঠিক কথা। আপনাকে পুরোপুরি সুস্থতা যদি দিতে হয় তাহলে আপনার নার্ভাস সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, সেটাকে সুস্থ রাখতে হবে, এবং সেটাকে সুস্থ রাখার জন্যই কিন্তু রিফ্লেক্সোলজিটা। এই ধরো চোখে অনেকে আছে যে আমার চোখের ইয়ে শুকিয়ে যাচ্ছে, নার্ভ শুকিয়ে যাচ্ছে, ডাক্তারবাবু বলেছেন কিছু করার নেই। এরকম কথা আমরা তো শুনি। সেখানে মানে সব থেকে দায়ীটা কে? অসুস্থ কে হয়েছে? নার্ভ হয়েছে। সুতরাং সেই নার্ভকে যদি আমরা সুস্থ করতে পারি, বা প্রথম থেকে বাচ্চাদের যদি প্রোটেকশনটা দিয়ে রাখতে পারি, তারা কিন্তু অসুস্থ হবে না চট করে। আর তাদের মা বাবাদেরও মানে দুশ্চিন্তা দূর হয়, যারা ছোট থেকে অনেকেই ভাবছেন যে দূর এটা আবার কি, এমন ভাবে সারে নাকি। আমি তাদের বলবো অবশ্যই অবিশ্বাস নিয়ে আসুন, বিশ্বাস করানোর দায়িত্ব আমার। একদমই তাই, এটা একটা বড় দায়িত্ব, এবং সেই দায়িত্বটাকে দিদি কিন্তু এতগুলো বছর ধরে লাগাতার একইভাবে পালন করে চলেছেন। আর শুধু সেটাই নয়, আপনাদেরকে সেখান থেকে সফলতাও দিয়ে চলেছেন। আপনারা যারা যারা এই দায়িত্ব সহকারে যে কাজ দিদি করে চলেছেন, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ সেখানে আপনি আসবেন, এসে শিখবেন, বিশ্বাস নিয়ে আসুন। আর এটা তো কিছুই না, এটা তো কোনো মেডিসিন ইউজ করতে হচ্ছে না। আপনি শিখবেন, আপনি নিজে শরীরে অ্যাপ্লাই করবেন, নিজে ভালো থাকবেন। সেটা সুগার পেশেন্ট হতে পারে, যে কোনো পেশেন্ট। সুগার পেশেন্ট তো ম্যাক্সিমাম, মানে প্রত্যেক ঘরে ঘরেই এখন সুগার পেশেন্ট আছেন। তো শুধু সুগারের পেশেন্টের জন্য একদম আইডিয়াল। একেবারেই তাই। খাওয়া দাওয়ার জায়গা থেকে যে কোনো ভাবে লাইফস্টাইল ডায়েট চার্ট করে দেওয়া হয় প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি, ওই কারণেই দেখা হয়, কারণ প্রত্যেকের কথা শোনা হয়, তার ডায়েট চার্টটা করা হয়, তারপর রিফ্লেক্সোলজি শেখানো হয়। ঠিকই তাই। আপনার লাইফস্টাইলটাকে আরও সুন্দর করতে, আরও স্মুথ করতে, আপনি নিজেকে ভালো রাখতে, সুস্থ রাখতে যদি চান, রিফ্লেক্সোলজির বিকল্প বলতে কিন্তু এখনও কোনো কিছু নেই। কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় বসে কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিট শুধু নিজের উপরে রিফ্লেক্সোলজি অ্যাপ্লাই করা, ব্যাস এইটুকুই, তাতেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। আর এর জন্য কিন্তু কোনো রকমভাবে আপনার যে কোনো মেডিসিন যা চলছে, যে কোনো অসুস্থতার জন্য, সেটা আপনাকে বন্ধ করতে না বলা হলেও একটা সময়ের পর আপনি নিজেই কিন্তু সেগুলোকে বন্ধ করে দেবেন। ডাক্তারবাবুকে তো চেক আপ করাবেন, টেস্ট করিয়ে নেবেন। আমি প্রত্যেকে বলি যে যার সুগার আছে তিনি টেস্ট করিয়ে নিন, যার থাইরয়েড আছে তিনি টেস্ট করিয়ে নিন, বা যে কোনো প্রবলেম নিয়ে আসছেন আপনি যে ডাক্তারবাবু আন্ডারে আছেন তাকে দিয়ে একবার চেক আপ করিয়ে নিন। এগুলো আমি বলি কারণ আপনাদের নিজেদের কনফিডেন্স আনার জন্য বলি। নিশ্চয়ই। তো সুতরাং আপনারা আমার কথার উপর ভিত্তি না করে আপনারা কনফিডেন্টলি বুঝতে পারবেন যে রিফ্লেক্সোলজি কি করতে পারে। অবশ্যই তাই। দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাই এই পর্যন্তই। আপনারা সেঙ্গা টিভির মাধ্যমে সৃষ্টি প্লাস দেখুন, পুষ্টিতে তুষ্টি অনুষ্ঠান দেখুন, এবং যারা যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন তারা মোবাইল নম্বরের মাধ্যমে রূপা দিদির সাথে যোগাযোগ করে ক্লাসগুলো করে নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন রিফ্লেক্সোলজি শিখে। রূপা দিকে ধন্যবাদ জানাই। আমাদের দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।